হ্যালো বন্ধুরা, দেখো আমার নতুন ফার্মের জন্য কোয়েল পাখিগুলো আনছি। এখন নিতেছি আমার নতুন খাঁচায় ঢুকাবো। চলো। কালকে এই জায়গায় পিকনিক করছি, আজকে তখন জালে দিয়ে সুন্দর করে ফেলেছি। কি করো? ডিম আর পারছে। আমার কবুতর এই যে শিরে ছিল। নিচেটা তো আগে উপরে রাখো, আমি নিচে থেকে বাইর করতে কষ্ট। উপরেরটা তো আগে রাখো। এগুলো আমি বানাইছি, নতুন গাছ কিনছি, গাছ কিনে কাট করে তারপর ছিঁড়েছি। গনি গনি রাখো। এটা করছে এখানে চীনা হাঁসগুলো রাখবো এভাবে 6 ফুট না জালাল, আর এভাবে 3 ফুট। এই যে দরজা, মা কি শক্ত কে জালাল, কেমনে খুলবো? এই যে নিচে উপরে থাকবে, এই যে একটা নিচে এখানে আমি কিছু দিব আর কি, বস্তা দিবে আর টিন দিই, যেটাই দিব এটার থেকে খোপের থেকে যেন ময়লা পড়ে এটার উপরে দিব। আবার এই যে একটা আছে, এটার ভিতরে যেগুলো থাকবো এগুলো আবার নিচে পড়বে। এই যে এটা না উঁচা করে দিছে 1 ফুট, উঁচা 1 ফুট না 1 ফুট উঁচা। এই যে এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত 6 ফুট আর 3 ফুট চৌড়া। চীনা হাঁস রাখবো এখানে দুইটাতেই। আর এখানে হইল কোয়েল পাখিরগুলার হইল 6 ফুট লম্বা, চৌড়া 3 ফুট। ভিতরে কতটুকু রাখছ? এইখানে এই যে এটা দূরত্ব, এই যে এই এটা 1 ফুট। এখানে আবার খালি ময়লা পড়ার জন্য ওই যে ওগুলা দিব। আবার এটা 1 ফুট, আবার এটা 6 ইঞ্চি না 6 ইঞ্চি, আবার এটা 1 ফুট, আবার নিচে ওই যে খুঁটা উঁচা। এইভাবে দুইটা বানাইলে না 8,000 টাকা খরচ হবে, নেট সহকারে। আমার তো নেট ছিল আগে, আমি টাইগার মুরগিগুলার জন্য এই দুইটা রুমে বারান্দাতে বন্ধু তোমাদের দেখাইছি না, টাইগার মুরগি 400টা আনছিলাম। ওই 400টা পালার সময় আমি এগুলাতে দিছিলাম। এখন এগুলা খুলে এই যে এটা ঘূর্ণিঝড়ে পড়ে যায়, জালাল ধরো ঘূর্ণিঝড়ে পড়লে নেটটা পড়ে যায়, এই জালিগুলা নেট এগুলা পরে আমি নিজে ওদের সাথে যুক্তি করলাম কি করা যায়। তখন ওরা বললো যে তাহলে এইভাবে বানাইলে ঠিক হবে। ডিম আজকে পারবে তো না? এগুলা পাড়া, হ্যাঁ ডিম এগুলা পাড়ে অনেকগুলাই, কি সবগুলাই পারবো। রানিং ও বলছে যে 10 দিন, ওই খামারি কি বলছে 10 দিন হয়েছে পাড়া ধরছে না, 13 দিন। দেখেন আকারে মাশাল্লাহ বড় বড় আছে। এই যে দেখছেন, ওগুলার স্যালাইনের পানি এখন খাওয়ামো। ছটপট করস নাকি এক জায়গায় সবাই রাখাতে। আর ওইখানে তো নিচে হাঁটাহাঁটি করছে না, আমার তো খাঁচার ভিতরে এই যে লাফাইব বেশি দেরি নেই। আল্লাহ রহমতে আজকে দুপুরের পরে ডিম পাড়বে। হ্যাঁ সাদা, আমি সাদা কইছি। এটা পুরুষ, এইটাও পুরুষ, শুধু 2টা পুরুষ না, সাদা 2টাই। হ্যাঁ থাক, 2টা পুরুষ আনছো ভালো হয়েছে তো,
মহিলা হইলে বলতাম আরো আনো নাইকা। ভালো হয়েছে মাশাল্লাহ, বড় বড় আছে এগুলা সবগুলাই। ডিম পারলে আমার আবার ইনকিউবেটর আছে, আমি বসাবো। বসা আমি তাহলে আরো বেশি করতে পারবো। এই যে আরো 2টা খালি না, এটা আর এটা। বন্ধুরা তোমরা চিন্তা করবা না, আমি যদি এগুলা থেকে ডিম, তো আমাদের দোকান আছে নিচে, জানো সবাইরে দেখাইছি না, মুদি দোকান আছে, কাপড়ের 3 পিসের দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে আমাদের বাড়ির নিচের তলায়। তা আমরা কি করব এখন, আমি কি করব, ডিম এখন বিক্রি করব কয়েকদিন পরে। আমার ছোট ইনকিউবেটর একটা আছে, 170টা ডিম ধরে। তা আমি 170টা ডিম বসাবো। বসাই যদি বাচ্চা ফুটাই না, আবার কিভাবে বসাই আমি তোমাদের দেখাবো, কেমন? দোকানে স্যালাইন আছে না? স্যালাইন? হ্যাঁ দোকানে স্যালাইন আছে, আনবা? আনো। কয়টা আনবা? বোতলে ঢুকে না ঝাঁকি মেরা নিয়ে আসবা। 2টা 1 লিটার পানি দিবা না 2 লিটার পানি দিবে? ওরা কি আমাদের মতো খাবে নাকি? 1 লিটার পানির ভিতরে একটা। আচ্ছা তাহলে 2 লিটার বোতলে 2টা দিও। হ্যাঁ দোকান থেকে আনো। আর ওই যে নিচে, জালাল, জালাল তোমার ফুফার কাছে নিচে আছে, ওই যে ফিড আছে, ফিড। ওই যে মুরগিরে খাওয়াই না, দেশি মুরগিরে, ওই ফিডগুলো এখন নিয়ে আসো, পরে আমি বস্তা আনবো। হ্যাঁ পরে বস্তা নিয়ে আসবো, কেমন? তুমি এখন ওই যে এখান থেকে 1 কেজি নিয়ে আসো, নাহলে হাফ কেজি নিয়ে আসো। আমি তোমার পুপারে ফাটাইলে 1 বস্তা নিয়ে আসবে। হ্যাঁ কত খালি, আমি মনে করছি 50টা দিলে মনে হয় শেষ জায়গা, আসলে অনেক খালি। কয়টা পারবো? আরো 60টা দিতে পারবো। এখন 60টা দিছি, আরো 60টা দিতে পারবো। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে 120টা, 120 120 120, তাহলে 360টা বলতে পারবো। আজকে তাহলে রাখি। হ্যাঁ ভালো থাকো। ডিম যদি পারে তোমাদের বিকেলবেলা আরেকটা ভিডিও করে আমি কালকে দিব, তোমাদের দেখাবো, কেমন? আমার সঙ্গে থাকবা, লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।